আয় বুঝে ব্যয় করি, অভাবের সংসার, কুড়িয়ে পাওয়া সবজি দিয়ে আজকে সারাদিন কাটালাম আর নিজের হাতে তৈরি করলাম সুন্দর তুলসী মঞ্চ। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের সকালটা অনেকটা লাকি ছিল। তো কেন লাকি ছিল এটাও তোমরা এখন জানতে পারবে। আজকে জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তা থেকে হাঁটতে গিয়েছিলাম। তো দেখলাম আমাদের বাড়ির এখানে যে আম গাছটা আছে বাড়িতে, তো আম গাছের নিচে অনেকগুলা উল ফুটে আছে। তো আর কি হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, তাই আর উল তোলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো না কতগুলা উল তুলে এনেছি। এগুলাকে অনেকে মাশরুমও বলে, তো আমাদের এখানে উল বলি, তাই তোমাদের সাথে উল বললাম। তো এগুলা পাওয়া নাকি অনেকটা ভাগ্যের ব্যাপার। তো হয়তো আজকের সকালটা অনেকটা ভাগ্য নিয়ে সকাল হয়েছে, যার কারণে ঘুম থেকে উঠে মাত্রই উল খুঁজে পেয়ে গেলাম। ঘরে সবজিও ছিল না জানো তো। তো সকালবেলা চিন্তা করছিলাম যে কী রান্না করব, ঘরে তো সবজিও নেই বেশি একটা। তো এই ভেবে কিন্তু রাস্তা থেকে একটু হাঁটতে গিয়েছিলাম, আর তখনই এই উলগুলি পেয়ে গেলাম। তো দেখলে তো, কুড়িয়ে পাওয়া সবজি দিয়ে কিন্তু আজকে সারাটা দিন আমাদের চলে যাবে। অনেকেই কিন্তু অনেক রকমের রান্না করে মাশরুম, তবে আমি যেভাবে রান্না করি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে রান্নাটা বসালাম আর গ্যাস ফুরিয়ে গেছে। রান্নার মাঝখানে যখন গ্যাসটা ফুরিয়ে যায় না, তখন অনেকটা রাগ উঠে, কিছু করার থাকে না। তারপরও গ্যাসটা টেনে এনে আবার লাগাচ্ছি, আর অনেকটা কষ্ট হয় জানো তো। এভাবে ভর্তি সিলিন্ডার টেনে এনে এরপর রেগুলেটরে লাগানো অনেকটা পরিশ্রম হয়ে যায়। যেহেতু একা হাতের কাজ, বাবাইয়ের পাপা বাড়িতে থাকে না, তার জন্য কিন্তু আমাকেই সব কিছু একাই করতে হয়, কিছু করার নেই। তো দেখো সিলিন্ডারটা টেনে আনলাম, আর আমার মেয়েটা তো দেখলে আমার সাথে সাথে ওই ওই ঘরে এখন আর যাবে না। ছেলেকে পড়ানোর জন্য টিউশন স্যার এসেছে, তার জন্য আর মেয়েটা ওই রুমে যাবে না। তো এখন আমার সাথে সাথে কিন্তু থাকবে। আমার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি একা একা এত কাজ করো, একজন লোক রাখাও না কেন? আসলে আমি লোক রাখি না, কারণ রেখেছিলাম যখন মেয়েটা জন্ম হয়েছিল, ছোট ছিল, তখন 3 মাসের জন্য লোক রেখেছিলাম। তারপরে আর রাখলাম না। আমি একাই নিজের কাজগুলো করতে পছন্দ করি। লোক রেখে আমি যে কাজগুলো করাবো, এই কাজগুলো যদি আমি নিজেই করি, তাহলে দেখবে আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা ভালো। এভাবে বসে থাকা তো আর যায় না। এখন যদি আমি একজন লোক রাখি, তাহলে ঘর মুছে দিয়ে যাবে, এরপরে কাপড় চোপড় ধোবে, তারপরে রান্নাবাড়াও করবে বলে দিলে। তারপরে আমি কি করব বলো? সারাদিন বাচ্চাকে নিয়ে কি থাকবো? তো সেটা আমার ভালো লাগে না। আমার হলো সংসারের কাজকর্ম সম্পূর্ণ করব, আর সব কিছু নিজের হাতে করব। অনেক সময় হয়তো টাইমে করতে পারি না, পরে একটু দেরি হলো আমি কাজগুলি করে থাকি, তার জন্য আর লোক রাখি না আমি। আজকে মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব না, তার জন্য ডাল রান্না করছি। কারণ খিচুড়ি রান্না না করলে কিন্তু আমাদের ঘরে ডাল রান্না করতেই হয়, মেয়েটা তো আবার খেতে পারবে না। তো দেখো মিষ্টি কুমড় ভাজি করলাম, ডাল রান্না করলাম, আর মাশরুমগুলি না একটু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এই যে মাটির নিচের থেকে কুড়িয়ে উঠিয়েছিলাম, আমার কেন জানি না কেমন জানি একটা লাগে, তার জন্য আমি একটু সিদ্ধ করে জল ফেলে দিই। ডাল ভাজি রান্না হয়ে গেছে, এখন মাশরুমের তরকারিটা বসিয়ে দেব। তো দেখো মাশরুমের তরকারিতে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে হয়, তো আমিও অনেকগুলো তেল দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি করে দিলাম, তারপরে মশলার মধ্যে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। তো এখন দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এরপরে নুন, হলুদ দিয়ে আর একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব। তো দেখো এখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এখন এই যে সিদ্ধ করে রেখেছি আলু আর মাশরুমগুলা, তো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম।
সিম বীজগুলা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু আধ ভাঙা করে মিক্সির মধ্যে তো তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন সব কিছু একসাথে দেওয়া হয়ে গেল, এখন ভালো করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দেব। এই মাশরুমের তরকারিটা জানো তো বাবাইয়ের পাপার অনেকটা প্রিয়, আমার ছেলেরও অনেক প্রিয়, তবে আমার বেশি একটা প্রিয় নয়, মানে খেলেও হয় না খেলেও হয় এমন একটা ব্যাপার। আমার কেন জানি না এত একটা প্রিয় নয়। তো দেখো আজকে বাবাইয়ের পাপা রাতের বেলা বাড়িতে আসবে, তো যাই হোক ভালোই হলো আজকের দিনে মাশরুমটা পেলাম, তো ও খেতে পারবে বাড়িতে আসলে। মাশরুমের তরকারিটা রান্না একদম কমপ্লিট। বেশি একটা ঝোল রাখিনি, একটু একটু ঝোল রেখেছি, আর একটু পরে দেখবে এই ঝোলটাও কিন্তু শুকিয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। সকাল সকাল আজকে রান্নাটা শেষ করে নিলাম, বাইরের কাজ কিন্তু কিছুই হয়নি এখনো অবধি। তো দেখো রান্না শেষ করে এখন চলে গেলাম কাপড় ভেজানোর জন্য। অন্যদিন কিন্তু আমি সকাল সকাল কাপড় ভিজিয়ে রাখি, তবে আজকে তো রান্না বসালাম তাই আর কাপড়গুলিও ভিজানো হয়নি। আর সকালবেলা তো এই বালতির মধ্যে মাশরুমগুলো ভিজানো ছিল, তার জন্য আর কাপড় ভিজাতে পারিনি। মাশরুমগুলি কিন্তু আমি উঠিয়ে অনেকবার ভালো জলে ধুয়েছি, তারপরে আবার বালতির মধ্যে অনেকক্ষণ সময় ভিজিয়ে রাখলাম, যাতে কোনো পোকামাকড় যদি থাকে বের হয়ে যাবে। কারণ অনেক সময় কি হয়, এমন মাটির নিচ থেকে কুড়িয়ে আনা মাশরুমগুলোতে কিন্তু পোকা থাকে ছোট ছোট, তার জন্য আমি ফাঁপ দিয়ে একটু জলও ফেলে দিয়েছি। আমি তো এভাবে মাশরুম রান্না করি, তবে তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো কাপড়গুলি ভিজিয়ে রেখে এখন চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ অনেকগুলো তো বাসন জমে গেছে, এতক্ষণ অবধি কাজ করেছি একটা বাসনও আর ধোয়া হয়নি। তো দেখো সব কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা এখন রান্নাঘরের কাজগুলি কমপ্লিট করে নিই, আর রান্নাঘরের কাজ করতে করতে কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার কাজগুলি আমার খুব ভালো লাগে, আমি সব সময় তোমার ভিডিও দেখি। আমার নামটা নিও, আমি সুলতানা। তো বোন তোমার নামটা আজকে আমি আমার ভিডিওতে বলে দিলাম। আচ্ছা বোন তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই যে তুমি প্রতিদিন আমার ভিডিও দেখো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমার এত বিজি লাইফ থেকে একটু সময় বার করে আমার ভিডিও দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। বোনটার কথা বলতে বলতে এখানে দেখো রান্নাঘরের কাজ কিন্তু সম্পূর্ণ করে নিয়েছি, এখন ধরলাম বেডরুমের কাজ। বেডরুমের কাজ করতে করতে চলো আরেকটা কমেন্ট পড়ি। তো আরেকজন বোন আমাকে কমেন্ট করেছে, মনবিনা খাতুন আমাকে কমেন্ট করেছে বারান্দাতে দুটো কাঠের পাল্টি কেন লাগিয়ে রাখলাম। আসলে এই কমেন্টটা আমাকে অনেকেই করে, তো আমি কিন্তু অনেককে রিপ্লাই করেছি। এরপরও তো নতুন বন্ধু কেউ আমার ভিডিও দেখে, তার জন্য হয়তো জানতে পারে না, তো আবার এই কমেন্টটা ঘুরতে আমার কাছে চলে আসে। তো আচ্ছা চলো, যেহেতু কমেন্ট করেছে রিপ্লাই তো দিতে হবে। আর হ্যাঁ, বারান্দাতে এভাবে কাঠ লাগানো থাকলে সবাই তো কমেন্ট করবে, কারণ দেখতে একটু অন্যরকম লাগে। আসলে বোন বারান্দাতে কাঠ লাগানোর কারণ হলো আমার ছোট্ট মেয়ে। তো আমার মেয়েটা তো অনেকটা ছোট, ও সিঁড়ি কিন্তু নেমে যায়, আর সিঁড়ি থেকে পড়লে কিন্তু ওর অনেকটা ব্যথাও পেয়ে যাবে, তার জন্য আমি বারান্দাতে কাঠ লাগিয়ে নিলাম। যেহেতু আমি একা হাতে কাজ করি সারাদিন, তো ঘরের মধ্যে রান্নাঘরে কাজ করতে হয়, তো ও তো বারান্দাতে খেলা করে। তো যদি দরজাটা খোলা থাকে, মানে বারান্দার যদি দরজাটা লাগানো না থাকে, ও কিন্তু নিচে নেমে যায়। তো আমাদের বারান্দাতে এখনো অবধি গ্রিল লাগাইনি, তার জন্য আমি কাঠ লাগিয়ে দিলাম এভাবে দরজার মধ্যে। মেয়েটা যখন বড় হয়ে যাবে তখন এই কাঠগুলি আবার খুলে ফেলবো, আর ভবিষ্যতে বারান্দাতে গ্রিল লাগিয়ে নেব, তখন তো গ্রিলের দরজায় পড়ে যাবে। আচ্ছা চলো, এখন তো ছোট, যেমন সুবিধা হবে সেভাবেই কিন্তু কাজ চালাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মবিনা খাতুন বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এভাবে আমার পাশে থেকো। কথা বলতে বলতে অনেকগুলা কাজ সেরে নিয়েছি, রান্নাঘরের কাজ, বেডরুমের কাজ, এখন টিভির রুমটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা আজকে ভয়েস ওভারে তোমরা কিছু শব্দ পাবে, আর শব্দটা হলো বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টির জন্য আমি কিছুতে ভয়েস দিতে পারছি না। যখন বৃষ্টি হয় না তখন মেয়েটা সজাগ থাকে, তখন ও আমার সাথে থাকে, ভয়েস দিতে পারি না। আর যখন ও ঘুমায় তখন বৃষ্টি নামে। তো এখন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি ঘরে বসে ভয়েসটা দিচ্ছি।
প্লিজ তোমরা আজকের দিনটা একটু মানিয়ে নিও, এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো। তো দেখো এখানে টিভি রুমটা এখন পরিষ্কার করে নিলাম আর বারান্দাটাকে একদম ভালো করে মুছে নিয়েছি। মেয়েটা যেহেতু ঘুমিয়েছে তো আমি কিন্তু ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে সারছি। আজকে বাইরে একটু কাজ করব, ছেলেটার কিন্তু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো মা ছেলে মিলে একটু বাইরে কাজ করব। তো ও ঘরে বসে ওর স্যারে যে ম্যাথ দিয়ে গেছে অঙ্কগুলা করছে, তো ওকে বললাম তুমি অঙ্কগুলা শেষ করো, এর মাঝখানে মা অন্য কাজগুলো শেষ করে নি। আজকে কয়েকটা দিন ধরে জানো তো এত বৃষ্টি হচ্ছে, এইমাত্র রৌদ্র উঠে যখন কাপড়গুলি ধুয়ে দিই আবার বৃষ্টি নামছে। তো আজকেও কিন্তু আমি অনেকবার কাপড় তুলছি আবার রৌদ্রে মেলছি, একটু পর পর বৃষ্টি আছে, এতটা বৃষ্টি হচ্ছে। আমার জানো তো একদম ভালো লাগে না দিনের বেলা বৃষ্টি হলে, রাত্রেবেলা তুমি এই বেশি করে বৃষ্টি দেখ আমার কোনো অসুবিধা নাই, তবে দিনের বেলা বৃষ্টি কিন্তু আমি একদম পছন্দ করি না। এই যে আমার তো ছোট বাচ্চার ঘর, তো প্রতিদিন কিন্তু আমার কাপড় ধোয়া থাকে, তো বৃষ্টি হলে তো কাপড়গুলি আর শুকাতে পারে না, পরের দিন আবার মেলে দিতে হয়, তার জন্য আমার দিনের বেলা বৃষ্টি হলে একদম ভালো লাগে না। কিন্তু বৃষ্টি হলেও তো আর ধরে রাখতে পারবো না, যেহেতু এটা ভগবানের ইচ্ছা। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে ঘর বারান্দা সিঁড়ি সব কিছু পরিষ্কার, এখন কাপড়গুলিও ধুয়ে রোদ্রে মেলে দিচ্ছি। আজকে শুধু ছেলে আর মেয়ের ড্রেসগুলো ধুয়েছি, অনেকগুলো ড্রেস জমে গেছে। আর আমার মেয়েটা জানো তো সারাদিন যে কয়টা ড্রেস পরে, শুধু সুকেস থেকে ড্রেস নামিয়ে নামিয়ে একটার পর একটা চেঞ্জ করে করে পরবে। যখনই ড্রেসগুলি পরে কিছু না কিছু লাগে নোংরা করে ফেলবে, তো আবার ধুয়ে দিতে হয় আমাকে। কাপড়গুলি ধুয়ে দিয়ে তো এখানে দেখো এই যে লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছের চারদিকে এত পরিমাণে ঘাস উঠেছে, তো ঘাসগুলি পরিষ্কার করে দিচ্ছি। প্রতিদিন যদি একটু একটু করে ঘাস পরিষ্কার করি তাহলে কিন্তু আর বেশি একটা ঘাস জমতে পারে না। তো দেখো হাতে একটা রাংসা বেঁধে তারপরে কিন্তু ঘাস পরিষ্কার করছি, কারণ বর্ষার দিন তো, না হলে পোকামাকড় হাতে লেগে যাবে। আমি আবার ভীষণ ভয় পাই পোকামাকড়, তারপরে আরেকটা আছে কেরা, তো এগুলো আমি খুব ভয় পাই, তার জন্য আমি হাতে একটা রাংসা বেঁধে নিলাম। আয় বুঝে ব্যয়, অভাবের সংসার, কুড়িয়ে পাওয়া সবজি নিজের হাতে তৈরি করলাম সুন্দর তুলসী মঞ্চ। তো এই কথাটা কেন বললাম এটা বলি তোমাদের সাথে। দেখো কয়েকটা দিন কিন্তু অনেক পরিমাণে খরচ গিয়েছে, আর সবটাই কিন্তু বাবাইয়ের পাপা একা হাতে খরচ করে, যেহেতু একা হাতের সংসার। তো দেখো পুজো পালে দিয়েছি, সিংহাসন করেছি, এখনও অবধি কিন্তু তুলসী মঞ্চটা করতে পারিনি। তো বাবার পাপাকে বললাম তুলসী মঞ্চটা এখন আনবো, তো ও বলল কয়েকটা দিন পরে আনো। তারপরে দেখো আমি ভাবলাম তুলসী মঞ্চ আমি নিজের হাতে বানিয়ে নিই। তো এভাবে ইটের উপর ইট বসিয়ে কিন্তু এই যে সত্যনারায়ণ পুজো দিয়েছি তুলসী মঞ্চটা ছিল, এই তুলসী মঞ্চটা কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিলাম। অভাবের সংসারে কিন্তু এভাবে আয় বুঝে ব্যয় করতে হয়। পরে সুন্দর করে বড় করে তুলসী মঞ্চ বানাবো, এখন এই মঞ্চটার মধ্যে পুজো দেব প্রতিদিন। সব কাজ শেষ করে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।